চন্দ্রনাথ মুখার্জি বলে তোমার ছেলে একটা ওয়ার্থলেস, এই জন্যই কিন্তু আজকে ও ঠিক 8টার সময় যে মিটিংটা রয়েছে সেখানে কিন্তু পৌঁছাবে না। তখন বৈদেহী বলতে থাকে তুমি তো আমার ছেলেকে হিংসা করো এবং তোমার আগের পক্ষের বউ, আগের পক্ষের ছেলে তাদেরকে খুব বেশি ভালোবাসো। তখন বৈদেহীকে চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে যে হ্যাঁ, স্বয়ম্ভু কিন্তু কানা করিও কিন্তু তো অফিস থেকে নেয় না, ওর নিজে যেটা পরিশ্রম করে উপার্জন করে সেটা দিয়ে নিজের সংসারটা চালায়। তারপরে ঠিক 8টা বেজে যায় এবং তারপরেই বৈদেহীকে এসে বলতে থাকে চন্দ্রনাথ মুখার্জি দেখলে তোমার ছেলে গেল মিটিংয়ে, 8টা তো বেজে গেছে, ও এখনও পর্যন্ত সেই পার্টিতেই মজে রয়েছে। তারপরে তাড়াতাড়ি করে ফোন করে বৈদেহী চাঁদ বন্ধুকে, তখন সেখানে কিন্তু শুনতে পাওয়া যায় যে পৌঁছায়নি উৎসব এবং মিটিং কিন্তু শুরু হয়ে গেছে। যেটা শোনার পরে কিন্তু বৈদেহী খুব কান্নায় ভেঙে পড়ে। তারপরে দেখতে পাওয়া যায় যে গাড়ি করে চলে আসে দুর্গা এবং কৌশিকী এবং তারা এসে বলতে থাকে যে আমরা কিন্তু মিটিংটাকে ফলপ্রসূ করে এসেছি এবং মিটিং কিন্তু সাকসেসফুল। দুর্গার বিয়ের পরেই কিন্তু চ্যানেল অন এয়ার হয়ে যাবে এবং অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ভেবেছিলাম যে উৎসব এই মিটিংয়ে পৌঁছাবে না, ঠিক সেটাই হয়েছে, উৎসব কিন্তু মিটিংয়ে পৌঁছায়নি। এবং তারপরে কিন্তু সবাই অবাক হয়ে গেল যে কেন উৎসব পৌঁছায়নি, উৎসবে কী খবর, এইসব যখন ভাবছে তখনই কিন্তু উৎসব মাতাল হয়ে তখন ঘরে ঢোকে এবং প্রথমে কিন্তু এক প্রকার কথা কাটাকাটি হয় ড্রাইভারের সাথে। তারপরে বাড়িতে ঢুকে রঙ্গ তামাশা শুরু করে দেয় সবার সাথে এবং সবাইকে বলতে থাকে আমি এই কোম্পানির বস, আমি যা বলবো তাই করতে হবে, এই মিটিং ফিটিং কিছু না, কালকে হবে সমস্ত মিটিং, আজকে আমি পার্টি করে এসেছি, আজকে এইসব কিছু হবে না। এই সব কথা শুনে প্রচণ্ড রেগে যায় কৌশিকী এবং জোরদার একটা থাপ্পড় মারে তখন কৌশিকী উৎসবের গালে এবং সেটা খাওয়ার পর উৎসব তারও রেগে যায় এবং তখন কৌশিকীকে বলতে থাকে তুমি আমাকে থাপ্পড় মারলে, এইবার এই কোম্পানি থেকে তোমাকে আমি তাড়িয়ে দেবো এবং শুধু কোম্পানি নয় বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বার করে দেবো। তারপরে কিন্তু কৌশিকী সহ সবাই কিন্তু অবাক হয়ে যায়। চন্দ্রনাথ মুখার্জি বারবার বলতে থাকে উৎসব এসব কী বলছিস, চুপ কর চুপ কর। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। তা দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।